নজর রাখবো পরবর্তী সংবাদে। ভিশন প্লাস 1912 বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আজ ডেপুটেশন প্রদান করা হয়েছে। তাদের মূলত দাবি হচ্ছে যে 8 ঘন্টার কাজ, একই সঙ্গে বেতনের বৃদ্ধির প্রতিবাদে আজ তারা সরব হয়েছেন এবং তারা একটি ডেপুটেশন প্রদান করেছেন। বনমালীপুর ভুতুরিয়াস্থিত ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের নিকট কার্যত আজ ডেপুটেশন প্রদান করেছেন এবং সেক্ষেত্রে তারা তাদের মূলত যে দাবিগুলি রয়েছে 8 ঘন্টার কাজ, একই সঙ্গে বেতন বৃদ্ধি। কি বলছেন তারা, শুনুন। আর বিভিন্ন আমরা কাগজপত্র চাকরির ঝামেলা বেরিয়েছে, যেমন ইপিএফ, ইন্স্যুরেন্স, অনেক কিছু নাই আমরা, ঠিক আছে। তারা এখন দেখাইতে পারতেছে না এটি ঠিকভাবে। এই আর কি, এখন আমরা এমডি সাহেবের কাছে গেছি এই ব্যাপার নিয়ে গেছে। আমরা ওয়ার্ক অর্ডার প্লাস আমরা ডেপুটেশন দিয়েছি। এখন তাইলে চিন্তা ভাবনা করবো কি করবো না করবো। আমরা 4টার সময় টাকা আছে, আমরা জানাই দেবো। কোন ডিপার্টমেন্টে আপনারা? আমরা টিএসিসিএল এর ভিশন প্লাস কোম্পানি, পাবলিক কোম্পানি আমরা স্টাফ অ্যাপার্টি। এখন কি আশ্বাস দিচ্ছে? এখন আশ্বাস দিছে যে তাই ব্যাপারটা দেখতেছে। 4টার সময় আমরা আবার ডাকাইলে কইতে পারার মতো বাকিটা কি। টোটাল কতজন আছেন আপনার স্টাফ? আমরা এখানে এমপ্লয় আছি প্রায় 150 জনের উপর। আপনারা কি চান? আমরা চাইতেছি 8 ঘন্টা ডিউটি আর স্যালারি সবাই বাড়ুক, সবাই সমান হোক, কারণ এই বেতনে তো আর পোষায় না। সমস্যাটা এই বেতন। আমার নাম বিজয় দাস। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত আজ বনমালীপুর ভুতুরিয়া স্থিত ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করেছে এবং আজ বিকেল ঠিক 4টা নাগাদ পুনরায় তাদেরকে ডাকা হয়েছে অফিস চত্বরে। তারই মধ্যে তাদের যে মূল দাবি এবং একই সঙ্গে যে বেতন বৃদ্ধির কথা তারা তুলে ধরেছেন, সেই ক্ষেত্রে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে আধিকারিকদের পক্ষ থেকে। তবে আপাতত দেখার বিষয় কতদিনে তাদের এই দাবি দেওয়া পূরণ হয়, কেননা তাদের যে আজ বর্তমান সময়ে দাঁড়িয়ে যে মূল্য দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তাদের সংসার প্রতিপালন করতে তাদেরকে অনেকটাই কষ্ট হতে হচ্ছে বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তারা আজ তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।